আমরা এত কঠিন কর্মসূচি দেওয়ার পরেও, সার্থক কর্মসূচি সফল হওয়ার পরেও নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের কোনো আশ্বাস আমরা পাইনি। উপরন্তু আপনারা সবাই দেখেছেন, গত 4 দিন আগে নির্বাচন কমিশনার বলেছেন তারা যে আন্দোলন করে লাভ নাই, আইনি ব্যবস্থা নিয়ে লাভ নাই, তাদের সিদ্ধান্তে তারা অটল থাকবে। তো ওনার কথা শুনে মনে হয়েছে যে উনি এই সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ভাষায় উনি কথা বলছেন। তো আমরা ওনার কাছে এই ধরনের বক্তব্য আশা করি না। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি কন্টিনিউ চলবে। আমরা আমাদের আন্দোলন করে যাব। জনগণের কথা চিন্তা করে আমরা আগামী শুক্র শনি 2 দিন রেস্ট দিয়েছি, বিরতি দিয়েছি, এবং আগামী রবিবার আমরা সকল সরকারি অফিসগুলা, যেমন এখানে জেলা প্রশাসকের অফিস, আমি সামনে বসে আছি, আমাদের জজ কোর্ট এখানে আমার পিছনে, কিন্তু আজকে গত 3 দিন যাবৎ বন্ধ আছে, কোনো ধরনের কর্মকাণ্ড হয় নাই। আমাদের নির্বাচন কমিশনের যে অফিসটি আছে জেলায়, সেসব জায়গায় আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি আগামী রবিবার, এবং প্রতিটি উপজেলায় টিএনও অফিসের সামনে এই অবস্থান কর্মসূচি আমরা পালন করব। সাথে সাথে সোম মঙ্গল বুধ 3 দিনের আমরা সকাল সন্ধ্যা হরতালের কর্মসূচি দিয়েছি। আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা অনুরোধ করি, আমাদের দাবি মেনে নেন। আমাদের বাগেরহাটবাসীর যে 4টি আসন ছিল, সেই 4টি আসন আপনারা ফিরিয়ে দেন। আমরা ফিরে না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলনে থাকব, এবং আগামী যে 4 দিনের কর্মসূচি ঘোষণা আমরা দিয়েছি, এর মধ্যে যদি আমরা কোনো ফলাফল না পাই, আমরা লাগাতার কর্মসূচি যাবো, আরো কঠিন কর্মসূচি যাবো।